মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার একটি শান্ত গ্রাম মাহাগাঁও। সেখানেই বাস করতেন শঙ্কর কুম্ভারে ও তার স্ত্রী বিজয়া কুম্ভারে। সচ্ছল এই পরিবারে ছিল জমিজমা, ব্যবসা, সামাজিক অবস্থান সবকিছুই। 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে তাদের সংসার ছিল অনেকটাই স্বাভাবিক ও স্থিতিশীল। কিন্তু 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে হঠাৎ করে এই পরিবারে নেমে আসে এক ভয়াবহ ট্র্যাজেডি, যা পরে রূপ নেয় ভারতের অন্যতম আলোচিত পারিবারিক হত্যাকাণ্ডে। ঘটনার শুরু 22 সেপ্টেম্বর। সেদিন সকালে ঘুম থেকে উঠে শঙ্কর কুম্ভারে অনুভব করেন শরীর ভালো নেই। সারা গায়ে ব্যথা, গলা শুকিয়ে যাওয়া, জিহ্বা ভারী হয়ে আসা, এমন কিছু অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়। আগের রাতে একটু বেশি মাংস খাওয়াকে তিনি প্রথমে কারণ মনে করেছিলেন, কিন্তু সময় যত এগোয় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তিনি সঠিক রোগ নির্ণয় করতে না পেরে বড় হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এদিকে দুপুরের মধ্যেই একই ধরনের উপসর্গ দেখা দেয় তার স্ত্রী বিজয়া কুম্ভারের শরীরেও। দুজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় পরিবারের সদস্যরা তাদের চন্দ্রপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কয়েকদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় 25 সেপ্টেম্বর তাদের নিয়ে যাওয়া হয় নাগপুরের কিংসওয়ে হাসপাতালে। সেখানে অভিজ্ঞ চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষা করেও রোগের সঠিক কারণ খুঁজে পাননি। ফুড পয়জনিং সন্দেহে অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও তাতে কোনো কাজ হয়নি, বরং অবস্থার আরো অবনতি হয়। 26 সেপ্টেম্বর মারা যান শঙ্কর কুম্ভারে। ঠিক একদিন পর 27 সেপ্টেম্বর মৃত্যু হয় তার স্ত্রী বিজয়ারও। এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও গ্রামে নেমে আসে শোকের ছায়া। কিন্তু ঘটনাটি এখানেই থেমে থাকেনি। শঙ্কর বিজয়ের মৃত্যুর পর তাদের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যরা দাফন কাফনের জন্য গ্রামে জড়ো হন। এরপর কয়েকদিনের মধ্যেই একে একে অসুস্থ হতে শুরু করেন অন্যান্য সদস্যরাও। প্রথমে অসুস্থ হন বড় ছেলে সাগর, যিনি দিল্লিতে থাকতেন। এরপর মেয়ে কোমল, আত্মীয় বর্ষা এবং শেষে ছোট ছেলে রোশন। সবাই একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। সবার শরীরে এই ছিল একই ধরনের লক্ষণ: তীব্র শারীরিক যন্ত্রণা, জিহ্বা ভারী হয়ে যাওয়া, ঠোঁট কালচে হয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া। চিকিৎসা চললেও একে একে সবাই মারা যান। মাত্র 20 দিনের ব্যবধানে একই পরিবারের 5 জন সদস্যের মৃত্যু গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। কেউ একে অভিশাপ বলে মনে করতে থাকেন, কেউ কালা জাদুর কথা বলে, আবার কেউ ভাবতে থাকে এটি কোনো অজানা সংক্রামক রোগ। তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ। প্রথম দিকে কোনো সুস্পষ্ট প্রমাণ না থাকলেও তারা লক্ষ্য করে একটি অদ্ভুত বিষয়: পরিবারের প্রায় সবাই অসুস্থ হলেও রোশনের স্ত্রী সংঘমিত্রা সম্পূর্ণ সুস্থ ছিলেন। এই বিষয়টি পুলিশের সন্দেহ জাগায়। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে সংঘমিত্রা স্বাভাবিক আচরণ করেন, কিন্তু পরে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। একই সঙ্গে পরিবারের আরেক সদস্য রোজা রামটেকের নাম সামনে আসে। দুজনকে আলাদা করে জেরা করা হলে ধীরে ধীরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য: এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত বিষ প্রয়োগ। তদন্তে জানা যায় সংঘমিত্রা ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী এবং কৃষি বিজ্ঞানে পড়াশোনা করতেন। পোস্ট অফিসের ট্রেনিং এর সময় তার পরিচয় হয় রোশন কুম্ভারের সঙ্গে। সেই পরিচয় থেকে প্রেম এবং পরে বিয়ে। কিন্তু বিয়ের পরে সম্পর্কের অবনতি শুরু হয়। শ্বশুরবাড়ির মানসিক নির্যাতন, স্বামীর সহিংস আচরণ এবং ব্যক্তিগত জীবনের নানা সংকট তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এর মধ্যে একটি বড় ঘটনা ছিল তার বাবার আত্মহত্যা, যা তিনি শ্বশুরবাড়ির অপমান ও চাপের ফল বলে মনে করেন। এই ঘটনায় তার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। এই প্রতিশোধের পরিকল্পনায় তার সঙ্গে যুক্ত হয় রোজা রামটেক, যার সঙ্গে কুম্ভারের পরিবারের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। পরে যুক্ত হয় সংঘমিত্রার পুরনো প্রেমিক অবিনাশ তাজনি। প্রথমে তারা ধুতরার বীজ ব্যবহার করে বিষক্রিয়ার পরিকল্পনা করলেও তা কার্যকর হয়নি। এরপর সংঘমিত্রা ইন্টারনেটের মাধ্যমে এমন এক বিষ খুঁজে বের করেন যার কোনো রং, গন্ধ বা স্বাদ নেই। নিজেকে গবেষক পরিচয় দিয়ে মুম্বাইয়ের একটি ফার্মা কোম্পানি থেকে সেই বিষ সংগ্রহ করেন তিনি। 21 সেপ্টেম্বর রাতে তিনি মাটন রান্না করেন এবং সেই খাবারের সঙ্গে মিশিয়ে দেন বিষ। শ্বশুর শাশুড়ি না জেনেই সেই খাবার গ্রহণ করেন। এরপর ধীরে ধীরে
পরিবারের অন্যান্য সদস্যদেরও বিভিন্নভাবে বিষ প্রয়োগ করা হয়। এমনকি পানির বোতলেও বিষ মেশানো হয়েছিল, যার কারণে ড্রাইভার রাকেশও অসুস্থ হয়ে পড়েন, যদিও তিনি বেঁচে যান। তদন্তের গুরুত্বপূর্ণ মোড় আসে তখন, যখন হাসপাতালে চিকিৎসার সময় সংঘমিত্রা নিজেই চিকিৎসকদের বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলেন। এই অস্বাভাবিক মন্তব্য চিকিৎসকদের সন্দেহ জাগায় এবং তারা বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরবর্তীতে সংঘমিত্রা, রোজারাম টেক এবং অবিনাশ তাজনেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুরো পরিকল্পনার কথা স্বীকার করে। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি পরিবারের ভাঙন, সম্পর্কের অবনতি এবং প্রতিশোধের ভয়াবহ পরিণতির প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, বিশ্বাস ও সম্পর্ক একই সময় ঘৃণা ও প্রতিশোধে পরিণত হয়ে একের পর এক প্রাণ কেড়ে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।